অঙ্কুশ ডেইলি ব্লগে আমি আপনাদের সামনে আরও একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। চিড়ের পোলাও অনেকেই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, মোটা চিড়ে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। বাদাম, কিশমিশ, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, সব গুছিয়ে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ফোড়নটা দিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি। আলু, গাজর একটু, আর রোজই একঘেয়েমি লাগে যে টিফিন কী করব, চাউমিন, ম্যাগি, তাই একটু স্বাদ বদলের জন্য আজকে একটু চিড়ের পোলাও। এখন আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা। আর পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি, একদম পাতলা আমি কাটিনি যাতে মিশে না যায়। আর এখন দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে। একে একে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ, চিনেবাদাম আর কাজু বাদামের থেকে আমার মনে হয় চিড়ের পোলাওতে না চিড়ের সাথে চিনেবাদামটা বেশ ভালো যায়, ওই জন্য চিনেবাদামটা দিলাম। এখন অল্প অল্প করে একটু চিড়ে, আর মোটা দানা চিড়েটা নিলে বেশি ভালো হয় দেখে আমি এই মোটা দানা চিড়েটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটা দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। তারপর পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, একটু মিষ্টি দিলাম, একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম, আর একটু ঘিটাও দিলাম। আগেও কিছুটা ঘি দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে। দেখুন বন্ধুরা, আমার সকালের একটি জলখাবার বলুন, স্কুলের টিফিন, অফিসের টিফিন, যাই বলুন না কেন আমার রেডি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একদম কাছের থেকে দেখুন, একটা চিড়েও ভাঙেনি, আর কতটা গোটা গোটা রয়েছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের একটি সুন্দর রেসিপির সঙ্গে বা ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা। টাটা, শুভরাত্রি।